पार्लियामेंट का अंदर में बंगाल का 20 गद्दार मौजूद है। पार्लियामेंट का अंदर में 20 बंगाल का 20 गद्दार मौजूद है। यही है 20 गद्दार। तस्वीर देख लो। देशवासी कौन है सर, कौन है? देशवासी पश्चिम बंगाल का आदमी सब इसका तस्वीर देख लो। कौन? क्या अपेक्षाएं और क्या रिपोर्ट्स हैं? कुछ ही होता है। इसमें तो कुछ लोग हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ से नहीं, वो लोग तो हमारा टिकट से जीता था। आप लोग का उधर से 2014 में चला गया। पश्चिम बंगाल में आप लोग को कुछ भी नहीं है, नहीं था, इसलिए कुछ नहीं करना था। तो लेके 2-3 आदमी से चला गया। और एक वो लोग तो हमारा टिकट से जीता है। कभी आपको वो लोग को भी आपको टिकट से पार्लियामेंट में नहीं आया। लेकिन थे तो कांग्रेसी ही ना। अरे कांग्रेस तो हम भी थे। छोड़ो ना, क्या है? अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वाज अ भाई। কি হচ্ছে দর্শক, একজন রিল বানাচ্ছেন সংসদ চত্বরেই বৃষ্টিতে, আর এদিকে আরও একজন ছবি টবি সব সেঁটে গদ্দার গদ্দার বলে চিৎকার করছেন, আর দেখে শুনে লোকজন হাসছেন। যা সব চলছে সেই সব দেখে শুনে অন্য দলের লোকজন হাসাহাসি করছেন। কি চলছে দিল্লিতে? হ্যাঁ, টিএমসি, অল ইন্ডিয়া টিএমসি বলা হতো, সেই দলের কেউ রিল বানাচ্ছেন বা অন্যদিকে ঝুঁকছেন, বৈঠকে যাচ্ছেন, এই সব দেখতে পাচ্ছি। আর এদিকে হাত পা ছড়িয়ে কান্নাকাটি, চিৎকার, গাদ্দার গাদ্দার গাদ্দার। আরে এতদিন কোথায় ছিলেন? আজকে তো ছবি সেটে সামনে পেছনে এঁটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন। এতদিন তো এদেরকেই বুকে আগলে রাখতেন, সায়নী সায়নী বুকে আগলে রাখতেন। তো আজকে মনে পড়ে গেল বা বুঝতে পারলেন সব গাদ্দার? হ্যাঁ, আজকে মনে পড়ে গেল। তো যাই হোক, যেটা করছেন দেশের মানুষ দেখছেন যে এই দলটা কি দল। একটা দল জাস্ট 2 মাস ক্ষমতাচ্যুত হয়েছে, তারপরেই খান খান দলের সঙ্গে লোকেরা থাকছেন না, দলের এমপিরা থাকছেন না, চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন? কেন অন্যদিকে ঝুঁকছেন? সেটাও তো বুঝতে হবে। গাদ্দার তো বলছেন, যদিও আপনারাও ব্যাখ্যা দিয়েছেন অনেক ক্ষেত্রে, সম্পত্তি বাঁচাতে চলে যাচ্ছেন, এইসব বলেছেন আপনারা। তো সম্পত্তি বাঁচাতে চলে যাচ্ছেন, সম্পত্তি তাহলে এতদিন বাঁচছিল কি করে? তার মানে আপনারাই রক্ষা করছিলেন। সম্পত্তি বাঁচাতে কোথাও যেতে হবে কেন? সম্পত্তি যদি সব ঠিকঠাক থাকে সেটাকে বাঁচাতে অন্য কোথাও যেতে হবে কেন? আর যখন আপনারা বলছেন যে বাঁচাতে যাচ্ছেন কারণ অবৈধ, যেটা মিন করছেন, তাহলে সেই অবৈধ সম্পত্তি বা মানে আয় বহির্ভূত কোনো সম্পদ, সেটা নিয়ে আপনাদের রাজত্বকালে কি করে তাহলে তারা ছিলেন? তার মানে আপনারা ওই সব মানে অপরাধ যে কাজকর্ম সেগুলোকে সাপোর্ট করতেন, সব জানতেন, চিনতেন। এখন জাস্ট জায়গা পরিবর্তন করেছেন। অবশ্যই তাদের পিঠ বাঁচানোর একটা তাগিদ, সেটা আমরা বুঝছি কোথাও। তো এখন আপনারা প্রকাশ্যে বলছেন গাদ্দার অমুক তমুক। তো এদেরকে নিয়েই তো পলিটিক্সটা করতেন। ফলে এইসব কল্যাণের এইসব কীর্তি যারা দেখছেন আর হাসাহাসি করছেন, বলছেন আমিও তো কংগ্রেসে ছিলাম, তো আপনিও কংগ্রেসে ছিলেন, দিয়ে অন্য দলে গেছেন। তো আপনার দলের যদি কেউ মনে করেন কোনো স্বার্থে, অবশ্যই কোনো স্বার্থে অন্য কোথাও যাবেন, তো আবার সেটাকে নিয়ে গাদ্দার গাদ্দার করে চিৎকার করছেন কেন? মানে আপনারা পলিটিক্সটাকে এমন করে ফেলেছেন না, সর্বত্র লোক হাসাহাসি করছেন, সর্বত্র। এই যে কল্যাণকে দর্শক, একে তো সাসপেন্ড করা হয়েছে। এই যে এখন যে সেশনটা চলছে পার্লামেন্টে, পুরো সেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে, কারণ উনি খুব মিসবিহেভ করেছেন, মহিলা সাংসদদের সঙ্গে খুব আজে বাজে কথা বলেছেন। এটা ওনার অভ্যেস, আজে বাজে কথা বলা, সেটা আমরাও কোথাও বিশ্বাস করি। তো সাসপেন্ড করা হয়েছে, দেখুন তারপরেও কীরকম নাটকটা করছেন। উনি ফিরছেন না, উনি সেই দিল্লি থাকছেন, দিল্লিতে মজা আছে হয়তো, থাকছেন, পার্লামেন্টের ভিতরে ঢুকতে পারছেন না, কিন্তু বাইরে এইসব করছেন। এই মানে সেই
ছেলে মানুষই ব্যাপারটা হয়ে যাচ্ছে না, মানে এতটা নোংরা উলঙ্গ টাইপের হয়ে যাওয়া একটা ব্যাপার যে সাসপেন্ড করা হয়েছে। আগেও একদিন এরকম করছিলেন গেটের সামনে, গদ্দার অমুক তমক, আবার আজকে এই সব করছেন। মানে কি, মানে ক্যামেরায় আসতে হবে বা দিদির কাছে নাম্বার বাড়াতে হবে? এখনও নাম্বার বাড়িয়ে দল করার ইচ্ছে, স্বপ্ন, যেখানে আপনাদের ঘনিষ্ঠ লোকজনেরা সব ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র, এখনও ভাবছেন আপনারা ফিরে আসবেন? চেষ্টা করে যান। আর রাজনীতির মোহ মানে খুব মজা পেয়েছেন, সেই জন্য ছাড়তে পারছেন না। ওকালতি করেন একটু, এই সময় সাসপেন্ডেড হয়েছেন, এসে একটু ওকালতি করুন না কোর্টেতে, ওখানে কি হচ্ছে এটা। তো যাই হোক, যা হচ্ছে সবই দেখতে পাচ্ছি। কেউ মানে রিল বানাচ্ছেন, এটাও দর্শক, একজন এমপি তিনি রিল বানাচ্ছেন। আমি জানি উনিও ওই পিঠ বাঁচানোর তাগিদ যেটা বলছেন অন্যত্র ঘেঁষছেন, কিন্তু রিল বানাচ্ছেন সংসদ চত্বরে। এটা করা যায় প্রথমত, তাছাড়া এখন নানান বিষয়ে একটা উত্তাল পরিস্থিতি চলছে, সেখানে উনি রিল বানাচ্ছেন। ওনার রোম্যান্টিক মন এসে গেছে, উনি এসে রিল বানাচ্ছেন, হ্যাঁ, নিজেই করছেন, কাউকে দিয়ে ছবি তুলিয়েছেন, সেটাও সোশ্যাল মিডিয়াতে এসছে। মানে এইগুলো কি রুচি? পার্লামেন্টটা কি, ওই সংসদ চত্বরটা কি রিল বানানোর জায়গা? একটা সিরিয়াস জায়গাতে এগুলো এবারে করা, এটাই বা কি? মানে টোটালটাই মানে সার্কাস চলছে। বিজেপি এসব দেখে এখন নানানভাবে ভাবছে, মুচকি হাসছে, আর যদি এদেরকে কোথাও কোনোভাবে কাজে লাগিয়ে নেওয়া যায় তাৎক্ষণিকভাবে, সেই চেষ্টা করছে। সেটা আমরা বুঝছি। এই যে পিঠ বাঁচানোর তাগিদ আছে, আর বিজেপির বিল পাস করানোরও তাগিদ আছে, ফলে তারাও খানিকটা মুচকি হাসছে। মানে এমন অবস্থা। এই সায়নী ঘোষ একটা সময় কি বলেছিলেন দর্শক নিশ্চয় মনে আছে। এই সায়নী ঘোষ একটা সময় কি বলেছিলেন, যখন রাঘব চাড্ডা তার একটা বড় রাজ্যসভার একটা বড় টিমকে নিয়ে উনি বিজেপিতে জয়েন করেছিলেন, সেই সময় উনি কি বলেছিলেন? सायनी घोष है ना, वो चड्डा नहीं है, इसीलिए वो चड्डा चड्डी नहीं होगा कभी। तुम्हारे पास ईडी सीबीआई है, करोड़ों रुपए हैं और बहुत क्षमता है आपके पास, यू हैव पावर, पर हमारे पास एक ही हवाई चप्पल और सफेद साड़ी वाली ममता है। आपने बोला ममता दीदी को 2029 में प्रधानमंत्री बनाना है। वो तो बनाना है ही। मैं तो अपने लीडर को प्रधानमंत्री देखना चाहती हूँ। এসব বলতেন, এখন সরে গেছেন, ফলে দলের অন্য অংশ গাদ্দার বলছেন। কেনই বা বলতেন তখন, সেটাও প্রশ্নের। আর চাড্ডি হব না সায়নী ঘোষ, এই অহংকার ঔদ্ধত্যের কথা বলতেন, আর নিজেই এখন সরে চলে আসছেন, ফলে এখন লোকে বলছেন তাহলে কি চাড্ডি হয়ে গেলেন? তো বিজেপি জাস্ট এনজয় করছে। মানে বিজেপি এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, রাজ্যে ক্ষমতার পরিবর্তন করে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে, সব চাড্ডি বনে যাচ্ছেন, কেউ পাগল বনে যাচ্ছেন, কেউ এরকম নাট্যকার বনে যাচ্ছেন। মানে পুরো জাস্ট ক্ষমতার পরিবর্তন এসেছে, আর বিজেপি অবশ্যই কৌশলগত খেলছে। এমন কৌশলগত খেলছে যে তৃণমূল কংগ্রেসটা চারিদিকে নানানভাবে সব চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির এমন খেলা খেলে দিচ্ছে আর কি দূর থেকে। অবশ্যই বিজেপি বলতে পারেন ডিভাইড অ্যান্ড রুল, এটাও কোথাও যেন কৌশলে অ্যাপ্লাই করেছে আরও দুর্বল করার জন্য। এটা পলিটিক্যাল কৌশল হতেই পারে, কিন্তু আমরা দেখছি কি, কৌশল তো বিজেপি নিচ্ছেই, কিন্তু সেই কৌশলের পরে মানে কি দেখছি, কি চিত্র দেখছি, এগুলো কতটা আমরা ভালোভাবে নিতে পারছি। এক কথাই সবটাই কুৎসিত। যেমন রিলটাও মানে কুৎসিতই বলবো, পার্লামেন্ট চত্বরে এটা করাটা মানে রুচির একটা, মানে কি রুচির পরিচয় দিচ্ছেন এটাও একটা প্রশ্নের। আর তারপরে কল্যাণ ব্যানার্জি যেটা করছেন, এটাও একটা মানে নিম্ন রুচির একটা পরিচয়। সবটাই হচ্ছে কুৎসিত একটা ব্যাপার। যাই হোক, বিজেপি চাইছে এই সুযোগটা কাজে লাগিয়ে বিলটা পাস করে নেই, তার পাত্র যতটা ইউজ করা যায় যেখান থেকে যাকে করে নিই তার পাত্র। বিজেপি এসবকে পাত্তা দেবে না শেষ পর্যন্ত, এটা আমার কোথাও বিশ্বাস। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। একদিকে রিল বানাচ্ছেন সায়নী ঘোষ, আমি জানি না রিল টিল দেখে আবার কল্যাণের মধ্যে আলাদা এনার্জি এসছে কিনা, সেই জন্য আবার আর সহ্য করতে পারেননি। হ্যাঁ, আমাদের থেকে সরে গিয়ে রোম্যান্টিক রিল বানানো হচ্ছে, হ্যাঁ, এ তো সহ্য করা যাচ্ছে না। ফলে আবারও নতুন করে মানে ক্ষোভ প্রকাশের ইচ্ছাটা জন্মেছে কিনা। তো শুধু কেন সায়নী, সবার ছবি নিয়ে চলে এসছেন এই চর্চা। আমি জানি না, কারণ রিল নিয়ে কদিন ধরে কিন্তু খুব চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।